কি শান্তি রে, কেমন লাগছে যেন বেহেশতে এসে পড়েছি। শালার কি গন্ধ রে। এই মালিক, তুমি তো বেহেশতে আছো, কিন্তু আমরা যে তোমার এই গন্ধটা আর সইতে পারছি না। হ্যাঁ রে, তুই ঠিকই বলেছিস রে মালিক, তুমি একটু জলদি করো গো, আমাদের যদি বাঁচাইতে চাও। এ তোরা দাঁড়া তো, আর আমার মাত্র 4 থেকে 5 ঘন্টা সময় লাগবে, তার থেকে আর বেশি লাগবে না। হাই রে, শালার বেটা বলে কি রে। এই বদনা, তুই কি কোনো উপায় বাই করবি নাকি এমন করে মরে যাবি? এই তুই দাঁড়া, এই শুয়ারের বাচ্চা মালিকের আমি কিছু একটা করতেছি। ও বাঁশবাগানালা, কে কোথায় আসো আছে দেখে দেখো, আমাদের মালিক এখানে হাসছে। ও বাঁশবাগানালা, ও বাঁশবাগানালা, কে কোথায় আসো, এখানে আসো, দেখে যাও আমাদের মালিক এখানে হাঁকছে। এই তোরা দুজনে এটা কি করছিস? আমার তো কাজটা হয়েছে, আর একটু সময় লাগবে, দাঁড়া তোরা দাঁড়া। এ ভাই, হবে হবে, আর চিল্লাস না, মালিকের ট্যাঙ্কি খালি হয়ে গিয়েছে। ওকে মালিক, যাও এখন পিছনটা ধুয়ে আসো। একটু জলদি গিয়ে একটু শুষে আসি। আল্লাহ রে, কি হাগাই হাগলাম রে। এখন হাগাটা তো হলো, এখন ঘরে চলি। চলো মালিক, এখন বাড়ির দিকে এগোই। বন্ধু যখন বলো আমার বাড়ির সামনে দিয়া, রঙ্গ কইরা হাঁটতে যায় হাঁটতে যায়। এ গুড মারছে রে মালিক, আজকে রানু মন্ডল সিঙ্গার হয়ে গেছে, গানের গুড মেলি দিছে রে। এখন একটু বসে আরাম করি। এ বাবু, যা তো একটা বাঁশ কেটে আনতো। মা, আমি এখন পারবো না এই কাজ টাজ করতে। কি বললে, যাবি না? আরে মা, যাচ্ছি যাচ্ছি, আমি এমনি বললাম। এ মালিক, ভয় পেয়ে হেগে দিলে নাকি গো? যাই একটা দাও নিয়ে আসি। আরে মালিক, আবার কোথায় চললে গো মালিক? আরে বাঁশ কাটতে যাচ্ছি রে। তো বাঁশ কাটে যাচ্ছ, এই ভাঙা মামুরা ধরা দাওটাকে কেন নিয়ে যাচ্ছ মালিক? এই শাল্লা, তুই আমাকে মামুরা ধরা বলছিস? দাঁড়া তুই। মালিক, ওই শালাকে এক কোপ মেরে ওর শালার মুন্ডিটা উড়িয়ে যেত, শালার খুব চাপাবাজি বেড়ে গিয়েছে। শালা তোর মুন্ডিটা উড়ার পর বুঝতে পারবি শালা আমার মধ্যে কত পাওয়ার আছে। আরে তুই ওর কথা ভাববে তো, আমার মনে হয় ওর ভিতরে কেউ জলের বদলে চুল্লু ভরে দিয়েছে, সেই জন্য সে চোখে দেখতে পাচ্ছে না। তুমি ঠিক বলেছো মালিক, এই শালাটা চললো খুর। তোর বাপ চললো খুর, শালা শোয়ারের বাচ্চা। এই শালা বলে দিচ্ছি, বাপের নাম নিবি না রে, শালা চললো খুর। এই তোর বাপের নাম নিলে কি বলবি রে, শালা চললো খুরের বাচ্চা। শালা কি করবো বলছিস? শালা মেরে তোর গান ভেঙে দিল। তুই পরে ওর গান ভাঙিস তো, এখন চল বাঁশ কাটতে যেতে হবে। আমার সময় এসেছে শালা, কানের তলায় থাবড়া মারবা, একদম ছটপটিয়ে মারা যাবে শালা শোয়ারের বাচ্চা। সারাদিন শুধু কাজ আর কাজ, কোনটাতে কাটবো বাঁশ? আরে খোকা, তোমার কি বাড়িতে পায়খানা টাইখানা করার জায়গা নাই নাকি? সকাল সকাল যে এখানে এসে পড়েছো। আরে শালা, তুই দেখতে পাচ্ছিস না নাকি সাথে আমি কিনে এসেছি? শালা, আমি এখন বাঁশ কাটবো। এই সময় আবার বাঁশ কেটে তুমি কি করবে গো? আরে শালা, তুই জানিস না নাকি লোকে বাঁশ কেটে কি করে? হ্যাঁ, তা তো জানি, কিন্তু কিছু কিছু লোক তো আবার পিছনে দেওয়ার জন্য ব্যবহার করে। আরে ভাই, আমি আর লোকের পিছনে কি বাঁশ দেবো? লোকে তো আমার পিছনে বাঁশ দেয়। আচ্ছা আচ্ছা, হয়েছে, আর কাটতে হবে না। পাশের ওই চিকন বাঁশটাকে কেটে নিয়ে ঘরে চলে যাও। আরে ঠিক আছে, তাহলে আমি এই বাঁশটাকে কেটে নিয়ে যাচ্ছি। ও, তোর গার্লফ্রেন্ডকে আমি পটিয়ে নিয়েছি বলে তুই ওকে আমাকে কাটতে বললি? শালা, তোকে আমি ছাড়বো না রে। আরে পাগলা চোদা, তুই যখন নিজে বাঁচবি তখন তো আমাকে মারবি। আল্লাহ রে, উরি বাবা রে, আল্লাহ রে, এই লোকটা, আল্লাহ রে, আল্লাহ। আরে বাবা রে বাবা, এই লোকটা তো আমার সেটা কেটে দিল রে। আর কি বললি, তোদেরও গার্লফ্রেন্ড আছে? আরে বলছো কি তুমি? তুমি এখন পর্যন্ত সিঙ্গেল, আমার তো 5-6টা গার্লফ্রেন্ড পরে আছে, আমি টাইম দিতে পারছি না। আল্লাহ, সে কি জানি রে, বাঘের গার্লফ্রেন্ড আছে কিন্তু আমার গার্লফ্রেন্ড